লেবুর শরবত খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু লেবু কেটে তার রস বার করে শরবত বানানো একটা ঝামেলার ব্যাপার। কিংবা কেউ যদি বাড়িতে আসে তাকে দাঁড় করিয়ে যদি আমরা শরবত বানাতে যাই, সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক দেখাবো যেখানে শরবত বানানো হয়ে যাবে খুবই ইজি। না তোমাদের সময় লাগবে আর না তোমাদের কোনো পরিশ্রম হবে, 1 মিনিটেই তৈরি হয়ে যাবে এই লেবুর শরবত। তো কিভাবে করবো এই লেবুর শরবত, চলো সেই ট্রিকটাই তোমাদের সাথে শেয়ার করি। শরবত তৈরি করার জন্য আমি বাজার থেকে কিছু ফ্রেশ লেবু কিনে এনেছি। এবার এই লেবুগুলোকে মাঝখান থেকে আমি কেটে নেব। এবার এই কাটা লেবুগুলো থেকে রস বার করে নেব। দেখো সবগুলো লেবু থেকেই আমি রস বার করে নিয়েছি, আর 10টা লেবুর রস এই এতটুকুই বেরিয়েছে। লেবুর ছোকলাগুলো আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে, কিন্তু এখান থেকেও আমি আরো রস পেতে পারি, তাই এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এবার হাতে করে লেবুগুলোকে এই জলের মধ্যে একটু চটকে নিতে হবে। প্রত্যেকটা লেবুই ধরে ধরে চটকে নিলে লেবু থেকে বেশিরভাগ রসটাই পেয়ে যাব। লেবুগুলো চটকে নিয়েছি, এবার খোলাগুলো তুলে জলটা ছেঁকে নেব। আমি পেয়ে গেছি 1 গ্লাস লেবুর রস। এবার এই লেবুর রসটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবার এই লেবুর রসের মধ্যে প্রথমেই দিয়ে দেবো চিনি। এখানে আমি 10 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো, যাতে করে শরবত বানানোর সময় আমাদের আর আলাদা করে কোনো চিনি মেশাতে না হয়। শরবতটা যাতে টেস্টি হয় সেই জন্য আমি 2 চামচ পরিমাণ বিট নুন মিশিয়ে দেবো। এবার সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে যে চিনি, বিট নুন আর এই লেবুর রসটা আছে সেগুলো সব যেন ভালোভাবে মিশে যায়। লেবুর রসের মধ্যে চিনি দেওয়া ছিল, সেই কারণে সব জিনিসগুলো ভালোভাবে মেশাতে মেশাতে লেবুর রসটা ঠিক এইভাবে ঘন হয়ে গেছে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এর মধ্যে আমি কোনো এক্সট্রা জল মেশাইনি। লেবু চটকানোর সময় যে জলটা বেরিয়েছিল শুধু সেই জলটাই এর মধ্যে মিশিয়েছি। এবার নিয়ে নেবো একটা আইস ট্রে, এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো। এই লেবুর রসের শরবতটা এতটাই টেস্টি হবে যে তোমরা একবার খেলে তোমাদের এটা বারবার বানিয়ে রাখতে ইচ্ছা করবে। এইভাবে যদি তোমরা লেবুর রসের আইস কিউব বানিয়ে রাখো, খুব কম সময়ে তোমরা লেবুর শরবত তৈরি করে নিতে পারবে। এবার এই আইস ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টার জন্য, যাতে এগুলো সব আইস কিউবে পরিণত হয়ে যায়। ফিরে এসেছি 5 ঘন্টা পর। এবার তোমরা দেখতেই পাচ্ছ যে লেবুর কিউবগুলো কত সুন্দরভাবে জমে গেছে। তো চলো এবার এখান থেকে কিছু কিউব আমি বার করে নেব। এখানে আমি 2 গ্লাস শরবত বানাবো, সেই জন্য 6টা কিউবই বার করে নিয়েছি। তো চলো এবার শরবতটা বানিয়ে তোমাদের দেখাই। প্রথমেই লেবুর কিউবগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে কোনো রকম নুন বা চিনি মেশাতে হবে না, কারণ আমি অলরেডি এই কিউবগুলোর মধ্যে সবকিছু মিশিয়ে রেখেছি। যেহেতু গরমকাল, তাই শরবতটাকে ঠান্ডা করার জন্য কিছু বরফের টুকরো মিশিয়ে দেবো। এবার সব জিনিসগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব। দেখো নাড়তে নাড়তে পুরো শরবতের কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো স্ট্র। এইভাবে যদি তোমরা লেবুর কিউব তৈরি করে রাখো, তাহলে তোমাদের লেবুর শরবত বানাতে 1 মিনিটও সময় লাগবে না। খুবই ঝটপট তোমরা এই শরবতটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর বাড়িতে যদি লোক আসে তাহলে তো কোনো কথাই নেই, তারা এটা খেয়ে বলবে যে দারুণ হয়েছে। এবার একটু এই শরবতটা টেস্ট করে তোমাদেরকে বলি কেমন খেতে হয়েছে। সত্যি এই শরবতটা কিন্তু দারুণ হয়েছে। গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলে পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে। তো তোমাদের আর অপেক্ষা কিসের, এক্ষুনি যাও আর বাড়িতে বানিয়ে রাখো এরকম লেবুর কিউব। যখন তখন তোমরা এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে পারবে। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।